আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি। আজকের এই রেসিপিটা কিন্তু একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে। তো আমাদের রমজানে কিন্তু ১০ দিনের রহমতে ১০ দিনের মধ্যে ৮ দিন চলে যাচ্ছে আজকে। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্স কিছু করে দেখাই বা আমরাও করে খাই। এটা আমি মাঝে, মাঝেই করে খাই। এটা হচ্ছে ব্রককলির বড়া। এই ব্রককলির বড়াটা খেতে ভীষণ মজাদার হয়। আমি যেভাবে করি আরকি। আমার রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এটাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো এখন আমরা এই যে এখানে ব্রকোলি নিয়েছি। তো ব্রকোলিটা আমি বড়টা নিয়ে নিব আর ছোটটা রেখে দিব। তো আমরা কিন্তু মানুষ একটু কম আছি। মানে আমার হাসব্যান্ড আর আমিই খাবো এগুলো। বাচ্চারা তো কম খায়। ওরা এত একটা পছন্দ করে না বাংলাদেশী খাবার। তো যাই হোক ওদের জন্য আরকি এটা করছি না। বিশেষ করে আমরাই খাবো। মানে রমজান মাসে তো সবজি এমনিতেও খাওয়া হয় না। তো এভাবে করে কিন্তু খুব সহজে অনায়াসে খাওয়া হয়ে যায় সবজিটা। তো ব্রকোলিটা গুলো আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। তারপরে এখানে আমি ১ কাপ বেসন নিয়েছি। আর ১ কাপ বেসনের জন্য আমি ১/২ চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর ১/২ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া, ১/২ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে লবণটা আমি আমার পছন্দ মতো মানে যতটুকু লাগবে আন্দাজ করে টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমি ১ কাপের জন্য ১ কাপ পানি দিয়ে দিলাম। এটা মেজারমেন্ট কাপের ১/২ কাপটা। তাই আমি ২ বার দিয়ে দিয়েছি। পানিটাকে দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো হাত দিয়েই এই কাজটা করা ভালো তাহলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। এর মধ্যে আর কোনো বাবল থাকে না। আর এখন যে কাজটা করছি দেখুন এখানে আমি ৩ টেবিল চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। তো চাউলের গুঁড়োটা আমি ১ কেজি চাউলের গুঁড়ো করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওখান থেকে আমি দিয়ে বানিয়ে নেই। তো আর এখন আমি এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এই ২ টা উপকরণ দেওয়ার কারণে কিন্তু আমাদের এই রেসিপিটা খুব বেশি ক্রিস্পি হবে আর খুব বেশি মজাদার হবে। তো এখন এই যে দেখুন আমার এগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। আর এই যে এভাবে করে আঙ্গুল দিয়ে যখন তুলবেন দেখবেন যে একটা আঙ্গুলের মধ্যে মোটা একটা প্রলেপ পড়ে আছে। তখনই বুঝে যাবেন এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা পাত্রের মধ্যে গরম পানি করে নিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছিল ঠিক ওই পর্যায়ে আমি ব্রকোলিগুলো দিয়ে দিলাম। তো ব্রকোলিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি ১ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। সেটা অবশ্য স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও লবণ দিয়েই সিদ্ধ করবেন ব্রকোলিটাকে। তারপরে জাস্ট একটা বলক চলে আসলে আমরা এটাকে মানে স্ট্যান্ডের মধ্যে ঝরিয়ে নিয়েছি। এখন এই যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি ব্রকোলিগুলো চুবিয়ে নিব। দেখুন কিরকম ঘনত্বটা হয়েছে মানে ব্রকোলিটা চুবানোর সাথে ডুবে যাচ্ছে এর মধ্যে সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে করেই আমরা চুবিয়ে প্রত্যেকটা ব্রকোলি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে জাস্ট এভাবে করে ভেজে নিব। তো ১ম এই আমরা খুব তাড়াতাড়ি উল্টাতে যাব না। ২ থেকে ৩ মিনিট পরে আমরা উল্টাবো একটা পাশ। তো আমি দেখলাম চেক করে এখনো কিন্তু অপর পাশটা কালার আসেনি কোনো। যখন নাকি অপর পাশটা একটু গোল্ডেন কালার আসবে ঠিক তখনই আমরা উল্টিয়ে পাল্টিয়ে নিব আরকি। তো এই ব্রকোলির রেসিপিটা কিন্তু খুবই মজাদার। আর রমজান মাসে কিন্তু যারা নাকি এমনিতেই সবজি কম খায় তারা কিন্তু অবশ্যই ব্রকোলি অথবা ফুলকপি দিয়ে এরকম করে ব্রকোলির বড়া বানিয়ে খেতে পারেন, ফুলকপির বড়া বানিয়ে খেতে পারেন। অনেক বেশি মজাদার হয় কিন্তু। আর একটা খেলে কিন্তু মন ভরে না এতটাই মজাদার হয় এই রেসিপিটা। খুবই টেস্টি একটা রেসিপি। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমরা গোল্ডেন কালার করে ভেজে নিব আরকি। তো এই যে দেখুন এখানে আমাদের গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো এরকম অবস্থাতে আমরা তুলে নিব। আর এই রেসিপিটা কিন্তু ইফতারির আগ মুহূর্তেই আপনারা ভেজে নিবেন। আর তখনই কিন্তু নগদে ভেজে খেলেই বেশি ক্রিস্পি থাকে আর খুব বেশি মজা লাগে খেতে। আর এটা আমরা যখন বানাই গরমই খেয়ে নেই। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার অন্যরকম লাগে। এত বেশি টেস্ট লাগে না, মচমচেও থাকে না। সাথেই খেতে হয় এই রেসিপিটা।
তো এখন আমি একে, একে সবগুলোই তুলে নিয়েছি। আমার একটা ব্রোকলি দিয়ে এতগুলো এই ব্রোকলির বড়া হয়েছে। তো এই বড়াটাকে কেউ পাকোড়াও বলে। তো যাই হোক আমরা বড়া বলি এটাকে ফুলকপির বড়া, ব্রোকলির বড়া। তো এগুলোও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু এই রমজানে এইভাবে করে ইফতারি বানিয়ে খেতে পারেন। তাহলেই ভালো লাগবে কিন্তু খেতে। একই মানে একেক দিন একেকটা খাবার খেলেই কিন্তু ভালো লাগে। প্রতিদিন একই রকমের রেসিপি করে খেলে কিন্তু মুখের রুচিটাও নষ্ট হয়ে যায়। আর ঘুরিয়ে ঘাড়িয়ে সব রকমের রেসিপি খেলে কিন্তু মুখে অনেকটা ভালো লাগে খেতে, রুচিটাও বদলায় না। তো যাই হোক আপুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাতে পারে। আল্লাহ হাফেজ।